হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চাল কুমড়া দিয়ে একটা খুবই দুর্দান্ত আর নতুন ধরনের রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ করলে বুঝতে পারবেন না। তো প্লিজ ফুল ভিডিওটা দেখেন। তো চাল কুমড়াটাকে ভালো করে ছুলে এবার এভাবে করে কেটে নিতে হবে, অর্ধেক করে কেটে তারপর সাইডগুলো একটু একটু ফেলে দিতে হবে, যাতে কড়াইতে ভালো করে চাল কুমড়োগুলো ফ্রাই হয়ে যায়। সাইডগুলো যদি না ফেলা হয় তাহলে মিডিলটা ভাজা হবে না। যাতে এইভাবে চাল কুমড়োটাকে বসানো যায় আর এই জায়গাটা যাতে ফ্রাই হয় ভালো করে, মানে বিচির জায়গাটা, মাঝখানের জায়গাটা, তার জন্য সাইডগুলো একটু কেটে ফেলে দেওয়া হচ্ছে। তো এটাই কারণ সাইডগুলো কাটার, আর না হলে ভালো করে কড়াইতে বসবে না, তার জন্য এভাবে করে কেটে নেওয়া হচ্ছে। তো সবগুলো চাল কুমড়ো একইভাবে কেটে নেব। তো দেখতে থাকুন ভিডিওটা। আমি জানি না এটা কে কে বানিয়ে খেয়েছেন, তবে কিন্তু খুবই দারুণ লাগে খেতে। একবার ট্রাই করবেন আপনারা অবশ্যই, আর আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। এই যে সাইডগুলো এভাবে করে ফেলে দেওয়া হচ্ছে। তো ফেলে দিলে সুন্দর করে মাঝখানটা বসবে কড়াইয়ের মধ্যে, আর চাল কুমড়োটা ভালো করে ফ্রাই হয়ে যাবে। তার জন্য এভাবে সাইডগুলো ফেলে দেওয়া হচ্ছে। তো আপনারা এইভাবে ফেলে দিবেন সাইডগুলো, বা অন্য কিছুতে ইউজ করতে পারেন সাইডগুলো। কোনো একটা তরকারি, নিরামিষ তরকারির মধ্যে ব্যবহার করে নিতে পারেন। দিয়ে দিলেই হয়ে গেল। সব সবজির মধ্যে মানে বোঝা যাবে না তখন যে এগুলো দেওয়া হয়েছে, আর জিনিসটাও ওয়েস্ট হলো না। আমিও সেটাই করেছি। তো এই যে দেখুন সাইডগুলো এভাবে করে বাদ দিয়ে দিলাম। তো এভাবে করে সবগুলো চাল কুমড়া একইভাবে কেটে নেব। আর চাল কুমড়ো কার কার পছন্দ খেতে জানাবেন। আমার ভালোই লাগে। চাল কুমড়ো দিয়ে মুগ ডাল করেছিলাম, সেটাও ভালো লেগেছিলো। আর এটা বানিয়েছিলাম, এটাও বেশ টেস্টি হয়েছিল। যেহেতু চাল কুমড়োটা একটু জল জল হয়, তো তার জন্য এটা দিয়ে একটু চচ্চড়ির মতো বানালে খুব টেস্টি হয় খেতে। তো এই জন্যই বানালাম। আর এই রেসিপিটা অনেক পুরনো রেসিপি, আগেও খেয়েছিলাম ছোট সময়, কিন্তু এখন অনেক দিন হলো খাওয়া হয় না। তার জন্য ভাবলাম একটু বানালে বেশ ভালো লাগবে খেতে সবার। তো তার জন্য বানানো। দেখুন এভাবে কাটার পর একটু এভাবে কেটে দেওয়া হচ্ছে সাইডগুলো দুপাশটাই, যাতে মশলাটা, তেলটা ভালো করে ভিতরে ঢুকে আর খেতে খুব টেস্টি হয়। তো এইভাবে হালকা হালকা একটু চিড়ে চিড়ে দিবেন, তখন খুব সুন্দর হবে। তারপর চাল কুমড়োগুলোকে ফ্রাই করব। তো দেখতে থাকুন ভিডিওটা কিভাবে করছি আমি। চাল কুমড়োটা কাটা হচ্ছে, ততক্ষণের দিকে শস্যের পেস্টটা বানিয়ে নেব। আপনারা চাইলে গোটা শস্যকে বেটেও দিতে পারেন, আমি গুঁড়া শস্যটা ইউজ করি, আপনারা তো সবাই জানেন। তো এই যে শস্য দিয়ে দিলাম, দিয়ে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু জল দিয়ে মিক্স করে নিলাম। মিক্স করে এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিড়ে। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন, যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। এই যে দেখুন সব কিছু রেডি করে নিয়ে আসলাম কিচেনে, এবার রান্নাটা করে নেব। তো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চাল কুমড়োর টুকরাগুলো, দিয়ে এবার সুন্দর করে ভেজে নেব। সামান্য একটু নুন আর হলুদ দেবো, নুন আর হলুদ দিয়ে ফ্রাই করে নেব। তো সবগুলো চাল কুমড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে অল্প অল্প করে ফ্রাই করে নামিয়ে নামিয়ে রাখতে পারেন, আমি একবারেই দিয়ে দিলাম। দিয়ে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দেখুন, দিয়ে সুন্দর করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে ফ্রাই করছি, দেখুন দুটো পাশে সুন্দর করে ফ্রাই করব। এক সাইড হয়ে গেছে, এক সাইড উল্টে দিচ্ছি, আর আরেক সাইড এখন হবে।
এই যে উল্টে পাল্টে ভেজে নেব। এই যে উল্টে দিলাম, তো উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব। তো হালকা লাল লাল হয়ে যাবে ততটুকু ফ্রাই করব। ফ্রাই করে সবগুলো দেখুন নামিয়ে নিচ্ছি। এদিকে কয়েকটা বাকি ছিল, যেগুলো সাইডে ছিল সেগুলো ফ্রাই হয়নি, তার জন্য মাঝখানে দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে এবার নামিয়ে রাখবো। নামিয়ে তারপর কড়াইতে তেলটা কমিয়ে নিব, এতগুলো তেল তো লাগবে না। তো তেলটা কমিয়ে নিয়ে তারপর আবার চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার সরষের পেস্টটা দিয়ে দিব এটার মধ্যে। তো সরষের পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে নেব। খুবই চটজলদি একটা রেসিপি দেখুন, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা এই একটা আইটেম দিয়ে কিন্তু ভাত খেয়ে উঠে যেতে পারবেন, আর কিছুটাই লাগবে না খেতে, দেখবেন খুবই টেস্টি হয়। তো দেখুন কিছুটা লঙ্কা আমি এভাবে ভেঙে দিচ্ছি, তাহলে ঝালটা বেরিয়ে যাবে। আমি লঙ্কাটা, আমি যেহেতু সর্ষেটা বেটে দিইনি তার জন্য লঙ্কাটা আর বাটা হয়নি। আপনারা যদি লঙ্কাটা সর্ষের সাথে বেটে দিন তাহলে ভালো হবে, ভালো করে পুরো ঝালটা বেরিয়ে যাবে। যেহেতু আমি এভাবে করিনি তার জন্য আমি লঙ্কাগুলোকে একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ঝালটা বেরিয়ে যায়। আর এই তরকারিটা হবে একদম মাখা মাখা, দেখুন একদম গ্রেভিটা থাকবে শুকনো শুকনো। তো আমার রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? খুবই একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু হয়েছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও।